আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আবার নতুন একটি ভিডিও দেখার জন্য। বন্ধুরা, তদন্তকারী কর্মকর্তাকে প্রায় দাবিদারবিহীন কোনো সম্পত্তি বা চোরাই কোনো সম্পত্তি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হয় এবং এই জাতীয় প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে। যদি আমরা বলি যে একটি চোরাই ষাঁড় গরু পাওয়া গিয়েছে কিংবা একটি দাবিদারবিহীন ষাঁড় গরু পাওয়া গিয়েছে, যে গরুর কোনো মালিক নেই, সেটি যদি পুলিশের নিকট আসে বা পুলিশের গোচরীভূত হয়, সেক্ষেত্রে পুলিশ অফিসার কি করবেন? এই জাতীয় প্রশ্ন আপনাদের যদি পরীক্ষায় আসে, আপনারা কিভাবে এটার আনসার করবেন? তো বন্ধুরা, আর দেরি করছি না, চোরাই গরু নিষ্পত্তি কিভাবে করতে হবে? আপনাকে প্রথমে আটক করতে হবে। এটি সিআরপিসি 550 এবং পিআরবি বিধি 251 মোতাবেক আটক করার ব্যবস্থা করতে হবে। যখন আপনার আটক হয়ে যাবে, তখন এটিকে আইন সিদ্ধভাবে অর্থাৎ আইন সমর্থিতভাবে জব্দ তালিকা প্রস্তুত করতে হবে। তো জব্দ তালিকার কথা বলা রয়েছে সিআরপিসি 102 ক্লোজ 3 এবং পিআরবি 280 মোতাবেক। এটিকে আপনাকে জব্দ করতে হবে। জব্দ করার পরে জিম্মানামা প্রদান করতে হবে, অর্থাৎ এই গরুটিকে নিকটবর্তী কোনো গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি বা তাদের অধীনের কোনো ব্যক্তির কাছে, উপযুক্ত কোনো ব্যক্তির কাছে এটি জিম্মায় প্রদান করতে হবে। কাছাকাছি যদি কোনো খোয়ার থাকে, খোয়ারের মালিককে এটি বুঝিয়ে দিতে হবে জিম্মানামায় স্বাক্ষর নিয়ে। পরপরই আপনি থানাতে এসে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করবেন। সিআরপিসি 154 ধারা, পুলিশ আইনের 44 ধারা, পিআরবি বিধি 377 এবং পিআরবি বিধি 251, এটি আপনি সাধারণ ডায়েরিভুক্ত করবেন। সাধারণ ডায়েরিভুক্ত করার পরে আপনার যে সম্পত্তি রেজিস্টার রয়েছে, সেই সম্পত্তি রেজিস্টারে এই চোরাই গরুর নামটি লিপিবদ্ধ করতে হবে। 379 পিআরবি বলা রয়েছে, যেখানে আপনাকে লিপিবদ্ধ করতে হবে। পাশাপাশি আপনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করতে হবে যে গত এত এত তারিখে বা এত সময়ে একটি চোরাই গরু অমুক এলাকাতে পাওয়া গিয়েছে বা দাবিদারবিহীন একটি গরু পাওয়া গিয়েছে। এটি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করতে হবে, যেটি আপনার পিআরবি 120 এবং সিআরপিসি 150 ধারায় বলা রয়েছে। এরপরেই এটি একটি প্রসিকিউশন দাখিল করতে হবে বিজ্ঞ আদালত বরাবরে, যে আপনি যে এই গরুটি পেয়েছেন, এর মালিক নেই বা চোরাই, এটা দাবিদারবিহীন, এটি আদালতকে আপনার জানাতে হবে। পাশাপাশি আপনাকে ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে এবং ঘোষণাপত্র জারি করতে হবে সিআরপিসি 523 এবং পুলিশ আইনের 25 ক্লোজ 1, অর্থাৎ দাবিদারবিহীন বা চোরাই যে মালটি পেয়েছেন, এটির বিষয়ে আপনাকে একটি ঘোষণাপত্র আদালতে পাঠাতে হবে বা আদালত কর্তৃক একটি ঘোষণাপত্র জারি করতে হবে এবং আদালতকে অবহিত করতে হবে। যদি এর মালিক খুঁজে পাওয়া না যায়, হয়তো কিছুদিনের মধ্যে মালিক পাওয়া যেতে পারে ঘোষণাপত্রের পরে যদি মালিক না পাওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই নিলামের ব্যবস্থা করতে হবে। এটি 524 সিআরপিসি, এটির ক্লোজ ক এবং পুলিশ আইনের 26 ধারা অনুযায়ী এটি নিলামের ব্যবস্থা করে যে টাকা থাকবে সেটি সরকারি কোষাগারে জমা দিতে হবে। এই সরকারি কোষাগারে জমা দেওয়ার পরে আপনি ক্যাশ রেজিস্টারে কিন্তু এটিকে লিপিবদ্ধ করতে হবে। 409 এটি বলা রয়েছে, যেহেতু আপনার সম্পত্তি রেজিস্টারে এটি উঠেছিল। পরবর্তীতে আবার আদালতকে অবহিত করে পুলিশ আইনের 27 এবং পিআরবি 251 মোতাবেক এটি আবার আপনি যে নিলামের মাধ্যমে খারিজ হয়েছে বা এটি নিষ্পত্তি হয়েছে, সেটি আদালত আবার অবহিত করতে হবে। পরপরই ঠিক আপনাকে আবার যে ক্যাশ রেজিস্টারে টাকাটি উঠেছিল, যেটি নিলামের মাধ্যমে সম্পন্ন হয়ে গেলে বা নিলামের মাধ্যমে এই কার্যক্রমটি শেষ হয়ে গেলে বা আদালতকে অবহিত করার পরে আপনার থানাতে যে ক্যাশ রেজিস্টার রয়েছে, অর্থাৎ যে সম্পত্তি রেজিস্টার, অর্থাৎ 379 ধারা অনুযায়ী সম্পত্তি রেজিস্টারে যে 379 বিধিতে সম্পত্তি রেজিস্টারে আপনি এন্ট্রি করেছিলেন, এটাকে খারিজ দিতে হবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকে আমার ক্লাস। সকলে ভালো থাকবেন। আশা করি সকলে আমার ক্লাসটি শুনেছেন। তো যে কোনো চোরাই গরু, চোরাই সম্পত্তি, চোরাই মোটরসাইকেল কিংবা চোরাই যে কোনো জিনিস বা দাবিদারবিহীন যে কোনো জিনিস যদি পরীক্ষায় আপনাদের আসে, ঠিক একই পদ্ধতিতে আপনারা আনসার করার চেষ্টা করবেন। আশা করি আপনারা ইনশাল্লাহ সফল হবেন। তো সকলে ভালো থাকবেন। সে পর্যন্ত আবারও অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।